আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের এতক্ষণ দেখালাম সাধারণ মানুষের যে মেলাটা, সেটা চট্টগ্রামে স্টেডিয়ামের সামনে, ঠিক আছে। আর এখন আপনাকে দেখাই রেডিসনে নারী উদ্যোক্তাদের আয়োজনে একটা লাক্সারি মেলা হচ্ছে, যেটাকে বড় লোকী অথবা উচ্চ মধ্যবিত্তর মেলা বলে। সেই মেলাটা অ্যাকচুয়ালি স্ট্যাটাস কি, হ্যাঁ, সেটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। চলেন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে সর্বস্তরের মানুষ যাওয়া আসা করতেছে। এই জায়গাটাতে আসলে ব্যারিকেডের কোনো সিস্টেম নাই, অথবা এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সো এখানে এমন না যে শুধু রিচ পিপল যারা তারা এখানে শপিং এর জন্য আসতেছে। এখানে মেলাতে যারা আসতেছে তারা সবাই মিলেই মোটামুটি দুই মেলাতেই অংশগ্রহণ করতেছে, দর্শনার্থী এবং ক্রেতারা। তো বিষয়টা হলো যে দেখেন যে ওইটা আয়োজন অথবা প্রোডাক্টের মান হচ্ছে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্তের জন্য, হ্যাঁ। আর হলো আপনার মেলার আয়োজন করেছে রেডিসন। রেডিসনের সিকিউরিটির হেড বলছে যে যারা বের হয়ে আসতেছে তাদের হাতে কোনো শপিং ব্যাগ আছে কিনা। যারা বের হয়ে আসতেছে তাদের হাতে শপিং ব্যাগ নাই, অর্থাৎ এরকম মেলার আয়োজন করে 5 পয়সার লাভ নাই। সে কথাটা বললে আপনারা ভিডিওর মধ্যে শুনলেন, যেটা বলাটা ওপেনলি বলাটা পুরো আপনার ইললিগাল অথবা আনঅথরাইজড। তো অনেক কথা আসলে না বলাটা ভালো। তো যাই হোক, এখন আপনার মেলার ক্রাউড দেখলেন, ঠিক আছে, ক্রাউডটা দেখলেন, দেখেন তো হিউজ একটা দর্শনার্থীর চাপ। এবং এরপরেও যদি মানুষ খালি ঘুরেই বেড়ায়, শপিং যদি না করে, তো ব্যবসায়ীদের জন্য সেটা তো আসলে একটু কষ্টদায়ক, রাইট? একটু কষ্টদায়ক যে এত মানুষজন আসলো কিন্তু কেউ কিন্তু কিছু শপিং করছে না। এটা প্রমাণ করে যে মানুষের সহন ক্ষমতাটা আসলে কোথায় নেমে গেছে। হয়তোবা মেলায় আসলো, চা নাস্তার দোকানগুলো দেখছেন অনেক ভিড়, চা নাস্তা করে চলে গেল, বাট মানুষের ক্রয় ক্ষমতা কোথায় নামছে? শুধুমাত্র দর্শনার্থী আর দর্শনার্থী বেড়াতে আসছে শুক্রবার, হ্যাঁ। তো এই হচ্ছে বাস্তবতা রাষ্ট্রের। আর নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত তারা কিন্তু ওই মেলাতে দেখলেন হুমড়ি খেয়ে পড়ে শপিং করতেছে। আর বাকি যারা আসছে তারা শুধু লাইভ ভিডিও, ছবি তোলা, সেলফি তোলা, টিকটক করা, এইসবের লোকজন বেশি, হ্যাঁ। তো এটা আসলে ব্যবসায়ীদের জন্য একটু কষ্টদায়ক। বাট রিচ পিপল যারা, তারা কিন্তু এই রিচ মার্কেটে এসে শপিং ঠিকই করতেছে, কিন্তু নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত যারা, তারা কিন্তু শপিং করতে পারতেছে না। ওকে। আর এখানে আরেকটা চাপ আছে যে নায়িকা মৌসুমী নাকি উদ্বোধন করবে, এই জন্য আপনার একটা চাপ আছে আর কি। তো হোয়াটএভার। তো ওখানে আমার লাগছিল প্রায় 20 মিনিট করে ঢুকতে এবং 20 মিনিট লাগছে বের হইতে। আর এখানে কত সময় লাগে আমি জানি না। এখানে পুরো অ্যাবনর্মাল একটা জ্যাম। তো বিশাল একটা অ্যাবনর্মাল জ্যাম পার হয়ে ঢুকলাম রেডিসন বুথে, নারী উদ্যোক্তাদের আয়োজনে যে মেলাটা এটা, এবং এখানে নারীদের প্রায়োরিটি বেশি। তো আমরা একটু দেখি মেলার কি অবস্থা, ঠিক আছে। এবং এখানে ব্যবসায়ীরা কি টাইপের প্রোডাক্ট নিয়ে, লাক্সারি ক্যাটাগরি অর্থাৎ চট্টগ্রামে যারা ধনী পরিবারের মানুষ তাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছে। ওকে, পুরা এটার মধ্যে পুরো শীতাতপ নিয়ন্ত্রিত, তারপরে ঢুকতে একদম ঘাম ঝরে গেছে এখন। সো ফার্স্ট মেহেদি আইটেম, দেন এরপর আছে কিছু ড্রেস, এখানে আছে কিছু ড্রেস কালেকশন। দেন এই সাইডটা একটা আবাসন মেলা। দেন এটা খুবই সস্তা মানের। আপনার আমি আগে প্রোডাক্টগুলো দেখাই, দেন পরে ডেসক্রিপশন দেই। আমার কাছে
করছি, সম্মানিত স্কুল হোল্ডারদের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিমধ্যে আমাদের ফায়ার স্ট্রিট হিট বলেছিল ইতিমধ্যে সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো অনুগ্রহপূর্বক এখন কাউকে কোনো রকম টোকেন নেওয়া এসব দিবেন না, কারণ আমরা আর এখন তাৎক্ষণিকভাবে কোনো রকম বিয়ে দিতে পারছি না বলে আমরা আপনি প্রকাশ করছি। এটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড যে এরকম একটা লাক্সারি পিপলের একটা অথবা সমাজের উচ্চবিত্ত পরিবারের মানুষদের জন্য আয়োজিত মেলা, সে মেলাতে শুরুতে এত জিরো গ্রেডের স্টক লটের দোকান এবং তাও একদম শুরুতেই, তো এটা মেলাটার মানে পরিবেশটা নষ্ট করে ফেলে। প্রথমে আমরা দেখলাম স্টক লট কাপড়, এরপরে দেখলাম হোশিয়ারি ক্যাটাগরির নারায়ণগঞ্জগঞ্জের যে কাপড়গুলো বিক্রি হয় সেটা, দেন ভাই কাপড়গুলো কেমন দাম ভাইয়া? ভাই আপু এই কাপড়গুলো কেমন দাম? 2000 করে না? আচ্ছা আচ্ছা, নাইস। দেন এটা একটা রয়্যাল ফ্যামিলির একজন আপু কাপড়টা ধরছে, তো আমি দেখি। তাহলে স্টক লটের টি শার্ট আর ড্রেস যেগুলো দেখলাম ওগুলোর সেলাইয়ের মান হচ্ছে কামরাঙ্গি চরের সেলাইয়ের মান। সকল পণ্যে 50% ডিসকাউন্ট। সো আর এখানে সোয়েটার যেগুলো দেখতেছি এগুলো সব গাইটেড সোয়েটার, হ্যাঁ, গাইটের থেকে বাছা যে ভালো কোয়ালিটি যেগুলা সে প্রোডাক্টগুলা। বাট সবচেয়ে মজার বিষয় যে গাইটের থেকে বাছা সোয়েটারটা এখানে হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে, বাট আপনার যারা উন্নত ফ্যামিলির রয়্যাল ফ্যামিলির মানুষ তারা দেখে বুঝতে পারতেছে না যে এটা অ্যাকচুয়ালি এটা কেমন প্রোডাক্ট। দে আর পেইং সো মাচ, তারা অনেক বেশি পে করছে। ওকে, সো আশা করি এখানে মানুষের পোশাক
গেট আপ মেকআপ সব কিছু দেখে বুঝতে পারতেছেন যে তারা রয়্যাল ফ্যামিলি থেকে আসা এবং চট্টগ্রামের ধনী ফ্যামিলি থেকে আসা। এখানে খাবারের আয়োজনগুলো দেখেন, বুফে সিস্টেম। সো একটা মেলার যে ফার্স্ট ইমপ্রেশন, মানে ফার্স্ট ঢুকে যে ফার্স্ট স্পেস আর হচ্ছে পরবর্তীতে হচ্ছে সেকেন্ড স্পেসে আমি ঢুকতেছি। তো ফার্স্ট স্পেস দিয়েই যে মালামালগুলো দিয়ে ভরা, তাতে টোটাল এই মেলাটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় যদি কিনা মানুষ কাপড়ের ব্যাপারে সচেতন হতো, যেটা আমরা 14-1500 ভিডিও করে মানুষকে শেখাই। অসংখ্য ড্রেসের কালেকশন এখানে, অসংখ্য ড্রেস আছে এখানে। ড্রেসগুলো অনেক কারুকাজ করা। So it's a big space. খুব লাক্সারি ড্রেস দেখলাম। হ্যাঁ, এগুলো দামি ড্রেস। আনফর্চুনেটলি ড্রেসের সেলাইগুলো দেখলেন যে ওভারল্যাপিং হয়ে গেছে, মানে এক সেলাই আর এক সাইডে চলে গেছে, সুতার ম্যাচিং নাই। এবার যে একটা ডাবল এক্সেল লেখা যে আপনার একটা লেবেল লাগানো, সেই লেবেলটা একটা রিজেক্ট লেবেল লাগানো। এইগুলো আফসোস লাগে, এবং আমি কোনো ব্যবসায়িক ক্ষতি করতে চাই না। আমি শুধু একটা জিনিস বোঝাতে চাই যে যারা সমাজে শিক্ষিত ধনী ব্যক্তি, আপনারা কি কাপড় কিনেন, আপনাদেরও বিবেক উন্নত হতে হবে। আর যারা ব্র্যান্ড দাঁড় করাচ্ছেন, তারা শুধু কমের মধ্যে আপনি প্রোডাক্ট দাঁড় করায় ব্র্যান্ড তৈরি করার স্বপ্ন দেখবেন, এটা সম্ভব না। আপনাকে কোয়ালিটিটা এনশিওর করতে হবে। এবং এই যত কাপড় দেখাচ্ছি, একটা কাপড়েরও মানে 100% কিউসি তো পরের কথা, মানে 10% কিউসি বের করা যাচ্ছে না কোয়ালিটি। ওকে, সো এখানে অনেক কাপড় আছে। এগুলো হচ্ছে আপনার যে সদরঘাটের বাবুবাজারে যেগুলো বিক্রি করে কেরানীগঞ্জে, সেগুলা। এখানে সম্ভবত নিজস্ব টেইলারিং। তো টেইলারিং এর মানটা একটু দেখি। কাপড়ের সুতা কাটাকাটিও করা নাই, আফসোস। এগুলো স্টক লটের। স্টল ভিজিট করলে র্যাপের কয়ের মাধ্যমে পাচ্ছেন ঢাকা টু কক্সবাজার টু ঢাকা এয়ারপোর্টে। তো বুফে ডিনার সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। স্টল 65 to 66। নিবেদিতা বিউটি অফ নেচার চলছে প্রায় 50% ডিসকাউন্ট। নিবেদিতা বিউটি অফ নেচার চলছে প্রায় 50% ডিসকাউন্ট। বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট টু তো থাকছে। একটা হুকও যদি কালার ম্যাচিং করে লাগানো না থাকে, এরকমটা লাক্সারি পার্টি ড্রেসে, এ থেকে আফসোসের কি আছে? এগুলো মার্কেট থেকে কিনে আনা কাপড়। এখানে আছে আপনার গাইটেড সোয়েটার 450 করে।
Stall number 70. Stall number 70. Aynar Hall. Stall number 70. Aynar Hall. All handmade products starting from 20 taka only. 50% sale on old and stitched throwback. Buy bangles get it. Stall number 70 clothing hall. 10% sale on Machikata. 10% sale on Machikata at clothing hall is stall number. কি বুঝলেন? মাইকিং করে ইংরেজিতে কথা বলতেছে সব বড় বড় লোকজন, আপনার পারফিউম ব্যবহার করে, দামি দামি পারফিউম ব্যবহার করে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে, মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে মেলায় আসতেছে। আর এই মেলায় যে একটু আগে কাপড় একটা দেখাইলাম, গাড়ি থেকে নামাইছে, বোতামগুলো আপনার একই সেটের বোতাম না লাগায় জাস্ট আয়রনও ঠিক মতো করে নাই, ঘরে বসে আয়রন করছে, ঘরে বসে আপনার আয়রন করছে। এটা যে একটা কাপড়ের মেলার মধ্যে ফ্ল্যাট বেচতেছে, বুঝছেন? এইটা আর এত মাইকিং করতেছে, মানে একটা থার্ড ক্লাস একটা পরিবেশ তৈরি করে বলছে। তো যে কথাটা বলতেছিলাম যে আপনার গাইডের থেকে নামানো একটা শার্ট, সেটা বোতামগুলো চেঞ্জ করে নাই, একটা স্টিম আয়রন দিয়ে আয়রনও করে নাই, 60 টাকা 70 টাকায় কিনে আপনার 450 টাকায় বিক্রি করছে। নাম হয়েছে ডিসকাউন্ট, স্পেশাল প্রাইস। আর এগুলো বড় লোকরা এসে এখান থেকে তার বিচার বিবেচনা শক্তি না খাটায় এই মালগুলো নিচ্ছে। কিন্তু আমার কোশ্চেন হলো যে আপনারা কি শিখলেন জীবনে? আপনার সার্টিফিকেট কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে যদি আপনি একটা প্রোডাক্ট যদি না চিনেন, কষ্টের টাকা ধ্বংস করেন। আর ব্যবসায়ীদেরও বলবো যে এত কেন লাভ করতে চান? আপনার তো ব্যবসা করতে হবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এই বড় লোকদের এই ব্যবহার করা বিদেশে প্রোডাক্ট, যেটা আপনি কাস্টমাইজেশনও করেন নাই, সেই মালটা কীভাবে বিক্রি করেন? এটা কয়শো গুণ লাভ, প্রায় 5 গুণ লাভ। এটা ঠিক না, আসলে টোটাল মেলার ফ্লেভারটাই নষ্ট করে দিলেন আপনারা। মানুষ কতটা থার্ড ক্লাস হয় দেখেন। এখানে লাক্সারি পিপল চলাফেরা করে। এখানে ওই যে নৌকার পরে, তারপরে লঞ্চের পরে যেসব মাইকিং করে না, সেই মাইকিং শুরু করে দিছে। মানে মানুষ এখানে যে একটু শান্তিমতো দাঁড়ায় শপিং করবে, ঘুরবে, মানে একটা রাজকীয় একটা মেলাকে বস্তির মতো করে ফেলছে। কেন? এখানে টোটালটা সারাউন্ড সাউন্ড আছে, সেটা ইউজ করতে পারতো। তো এগুলো হচ্ছে কমন সেন্স, যেটা শিক্ষার সাথে সাথে আপনার হবে না, এটা অর্জন করতে হবে। পরিবেশটা দেখেন, আবার দেখছেন প্রতিটা পয়েন্টে সারাউন্ড সাউন্ড সিস্টেম আছে। আর এখানে বাংলা মাইকিং করতেছে। আমি এখন কথা বলবো যে মাইকিং করছে তার সঙ্গে, যে এটা কি শুরু করছে। ওকে, তো যাই হোক, আমরা আবার একটু মেলাটা আগে একটু ঘুরে দেখি, পরে এগুলোর ব্যবস্থা করব। কারণ এরকম একটা ডিসেন্ট পরিবেশে এরকম থার্ড ক্লাস মাইকিং করা ঠিক না। তো যাই হোক, মাইকের সাথে কথা বললাম। তো এখন আমরা দেখি আর কি কি প্রোডাক্ট এই মার্কেটে এখানে পাওয়া যাচ্ছে। লাক্সারি লাগতেছে কাপড়টা দেখতে, বাট বেসিকটা I may not be good looking, I may not be too quick, I know I love energy. In fact, good percentage. Right,
আফসোস লাগে যে অনেক ব্যবসায়ী তো ব্লক বাটিকের কাপড়ের উপর লেস লাগানো, লেস লাগায় নিজের মতো করে সেলাই করা। মেলাতে কাপড় আসছে। আপু এটা কি ম্যাঙ্গো ব্র্যান্ডের? আপু আপু এটা আপনাদের? এটা কি ম্যাঙ্গো ব্র্যান্ডের? এটা ম্যাঙ্গো ব্র্যান্ডের? ভদ্রমূল্য বোরকা পরে আছে, উনি বলছে এটা ম্যাঙ্গো ব্র্যান্ডের। বুঝতে পারছেন? মার্কেটের থেকে 25 পয়সা দিয়ে একটা লেবেল কিনে এনে একটা লোকাল কাপড়ের উপর লাগায় দিয়ে ধার্মিক বেশ আছে বলতেছে এটা আপনার ম্যাঙ্গো ব্র্যান্ড। ম্যাঙ্গো ব্র্যান্ড জিনিসটা কি? ম্যাঙ্গো তো বিলিয়ন ডলারের কোম্পানি, তারা কি এই মাল তৈরি করে? তো মোটামুটি আশা করি আপনাদের মোটামুটি বোঝা হয়ে গেছে যে লাক্সারি যে শব্দগুলো ব্যবহার করা হয়, অথবা আপনার অনেকে চট্টগ্রামে বলতে পারেন যে রেডিসনগুলোতে ফেয়ারে গিয়েছিলাম, মেলায় গিয়েছিলাম, এখানে তো কোয়ালিটি প্রোডাক্ট তো দেখছি না। জায়গাটাতে হিউজ একটা লেডিস গ্যাদারিং। গ্যাদারিংয়ের কারণটা কি? কিছু কসমেটিক্স আর কিছু কাপড়, ওয়ান পিস। ওকে, তো আমার মনে হয় আপনাদের মোটামুটি বোঝা হয়ে গেছে। আর একটা লাস্ট, দিস ওয়ান, দিস ইজ দ্য লাস্ট গ্যাদারিং। গ্যাদারিংয়ের কারণটা একটু দেখি কাছে যে। আচ্ছা, এখানে সব লেডিসের যে চুড়ি, ফিতা টিতা, নেকলেস, কানের দুল, এগুলো আর কি। এটা গ্যাদারিং, এছাড়া আর কিছু না। তো এখানে সুন্দর একটা কাপড় আমার চোখে পড়লো, দেখি কাপড়টা একটু। অলরেডি কাপড়টা এখানে পড়ে আছে, ওনাটা একটা শিপন জর্জেটের উপর। কাপড়টা আমি আগে একবার দেখেছি। কাপড়টা খুবই লাক্সারি কাপড়। এত সুন্দর একটা কাপড়, ডিফারেন্ট কালারের সুতা, বিচ্ছিরি সেলাই।
তারপরে আপনার একটা লেভেল সেটাও বাঁকা লাগানো, মানে সব কিছু করে একদম কাপড়টার বাসটা মেরে দিছে। আর সেই কাপড়টা এরকম 2300 টাকা দামে বিক্রি হচ্ছে। বাট এটা কিন্তু আপনার খুব দামি একটা ফেব্রিক্স এবং দামি একটা আইটেম। ইনারা লোকাল সেলাই করে নিজস্বভাবে ব্র্যান্ডও দাঁড়া হইতে পারে না। সেলাইয়ের মজুরি কথার কথা 300 টাকা না দিয়ে যদি 450 টাকা দিতে হয়ে যেত, আমাদের মতো গার্মেন্টসে এসে যদি 250 টাকা দিত, সুন্দর একদম ওয়ার্ড ক্লাস সেলাই হয়ে যেত। লেভেলটা নিজস্ব ব্র্যান্ডে লাগাই দিতাম, একদম জোস একটা ব্র্যান্ড হয়ে যেত। কাপড় দেখে আমার খুব আফসোস লাগতেছে যে এত সুন্দর একটা কাপড়, মানে প্রথম বোধহয় কোনো একটা কাপড় দেখে আমার আফসোস লাগলো যে এত সুন্দর একটা কাপড়, এটা কতটা লাক্সারি ক্যাটাগরি, বাট এটা কিভাবে একজন ধনী ব্যক্তি পরবে, তার ব্র্যান্ডের ফিলটা কি পাবে সে? এই যে কাপড়টা, একটা সেকেন্ড, সেলাইটা বাংলাদেশে করা না? আচ্ছা, ফেব্রিক্সটা ওখান থেকে, সেটা তো শিপন জর্জেট, রাইট? আচ্ছা, এগুলো কেমন দাম ভাইয়া? এগুলো 3500 টাকা করে সেল করছে। 3500 করে না? স্যালার অন্য এটা গুজরাটি। আচ্ছা আচ্ছা, ওকে। अच्छा अच्छा मेरे फोकस भी पर बासा তো পিছনে যে ভদ্রমহিলা, উনি সম্ভবত মালিক। ভদ্রমহিলা বললেন এটা পাকিস্তানি, আমি বললাম এটা কি গুজরাটি? তো তখন সেলসের যে পার্সন আছে সে বলছে গুজরাটি, অর্থাৎ আমি গুজরাটি খুঁজতেছি বলে তারা এটা পাকিস্তান থেকে শিফট করে গুজরাট করে দিল। আর বাস্তবে প্রোডাক্টটা হচ্ছে আপনার সদরঘাটের থেকে গজ কাপড় কিনে এনে এমব্রয়ডারি করানো কামরাঙ্গীর চর অথবা মিরপুর বেনারসপল্লী থেকে, আর সেলাইটা একদম বাংলা একটা সেলাই দেওয়া, হয়তো বা 150-200 টাকা খরচ করে একটা বাংলা সেলাই দিয়ে বডিটা তৈরি করছে। আর সদরঘাটে এই কাপড়টার গজ কাপড়ের দাম হচ্ছে 130 টাকা করে। ঠিক আছে, তাহলে এবার দেখেন আমাদের দেশে ব্র্যান্ডের নাম অ্যাকচুয়ালি হয় কি, আর বড় লোকরা কি কিনে, আবার পোশাকটার দাম 3500 টাকা। তো আমার কথা হলো যে 3500 টাকা বিষয় না, বিষয়টা আপনি যে দামে বিক্রি করবেন সেই দামেই চলবে, বাট আপনার প্রপার ডিক্লারেশন নাই কাপড়ে মেড ইন গুজরাট। কারণ গুজরাট থেকে একটা মাল যদি বাংলাদেশে ঢুকতে চায় তাহলে অবশ্যই এটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকতে হবে, তাছাড়া মালটা ঢুকতেই পারবে না প্রপারভাবে। বাংলাদেশ থেকে একটা মাল যদি বিশ্বের যে কোনো দেশে পাঠাতে চান তাহলে সেখানে মেড ইন বাংলাদেশ থাকতে হবে, এটা সারা বিশ্বের নিয়ম। ওখানে মেড ইন পাকিস্তানও লেখা নেই, মেড ইন ইন্ডিয়াও লেখা নাই, আর একটা লোকাল একটা বাংলা হ্যাংট্যাগ কেয়ার লেভেল লাগানো, আর সেলাইগুলো তো দেখলেনি, আর এরপরে এমব্রয়ডারিতে সুতা কাটাকাটি থেকে শুরু করে কিচ্ছু নাই। তো এই হচ্ছে ধনী মানুষরা এইসব প্রোডাক্ট কিনতে আসে, আর ব্যবসায়ীরা এইসব প্রোডাক্ট বিক্রি করে। আর আপনারা ফেসবুক, অনলাইনে, টিকটকে কত ভিডিও, কত বড় বড় গল্প টল্প পারেন যে চট্টগ্রামে রেডিসনে গিয়েছিলাম হ্যাঁ শপিং করতে, তা আপনি তো টাকা ধ্বংস করে আসেন, এগুলো রাস্তাঘাটে পাওয়া মাল। তা আমার প্রচণ্ড আফসোস লাগলো, কষ্ট লাগলো, এবং আমার মনে হলো আমি সময়টা নষ্ট করছি। তো তারপরেও আপনারা যদি সন্তুষ্ট হন এই মেলার কোথায় কি, ওকে গুড, দ্যাটস গুড। আর এটা যে লাক্সারি মেলা, মানুষের পোশাক অ্যাটিটিউড দেখে বুঝেন, অল রিচ পিপল হেয়ার। তো আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন যে এখানে সব ধনী ব্যক্তিদের চলাচল, আর তাদের কাছে এইসব মালই বিক্রি করা হবে। তো যাই হোক, সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।